এই যে আমাদের সেই ভাইরাল বনু। হাই গাইস, সবাই কেমন আছো কমেন্ট করে জানাও। ফেসবুকে পোস্ট হবে, ঠিক আছে? সবাই একটু ফলো করে দাও দিদিকে। জিম বুনুর সাথে দেখা হলো ভাইরাল তালতলায় গিয়ে। তোমরা তো সবাই মোটামুটি জানো যে এই জায়গাটাই বুনুর জন্যই ভাইরাল হয়েছে। অনেকেই কিন্তু দূর দূর থেকে এই জায়গাটা দেখতে আসে। সবাই মিলে বৃষ্টির মধ্যে খুব এনজয় করলাম। ওখানে গিয়ে আমি আর কি করলাম, চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাড়ির পাশের ব্রিজ। গ্রামের পরিবেশটা কত সুন্দর, তাই না? আমাদের নায়ক নায়িকা রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তারপরে আমরা চলে গেলাম সবাই মিলে তেল পাম্পে তেল ভরতে। আসলে তোমাদের দাদা ভাইয়ের এত ভোলা মন, কোথাও যাওয়ার আগে কিছুই মনে থাকে না, বেরোনোর পরে মনে পড়ে ইস আমি তো গাড়িতে তেল ভরিনি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, একদম কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো। এটা আমাদের গারাপোতায়। মন্দিরটা কত সুন্দর, তাই না? তারপরে চলে আসলাম মুড়িঘাটা ব্রিজ। তোমরা মোটামুটি সবাই মুড়িঘাটা ব্রিজ দেখেছো এবং চেনো। কেন বললাম বলো তো? তোদের জ্বলবে আমার তাতেই চলবে, এই গানটা তো সবাই শুনেছো। আর এই গানটা কিন্তু এখানেই ভাইরাল হয়েছে। কে কে চেনো কমেন্ট করে জানাও। আর যারা চেনো না এবং এখানে আসতে চাও, তারা কিন্তু কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো। আজকে কিন্তু আমরা 5 জন যাচ্ছি। আমি, তোমাদের দাদা ভাই, আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, আর আমার বান্ধবী, আর একটা দাদা। আমার হিরোর কিন্তু সত্যিই কিচ্ছু মনে থাকে না, গাড়িতে হাওয়াটাও দিয়ে আনেনি। অর্ধেক রাস্তায় গিয়ে আবার হাওয়া দিতে হলো। নিজের বরকে নিজে হিরো বললাম বলে আবার কেউ কিছু মনে করো না। নিজের বরকে বলবো না তা কাকে বলবো বলো? আজকে তোমাদের একটা কথা বলি। তোমাদের দাদা ভাইয়ের বন্ধু হলো শেখরদা, আর তার বউ অনামিকা। ওর সাথে কিন্তু আমার আগে পরে কোনো পরিচয় ছিল না। বিয়ের আগে কিন্তু সেইভাবে ওকে চিনতামও না, ও কিন্তু আমাকে চিনতো না। আমার বিয়ের পরে কিন্তু ওর সাথে পরিচয় হয়। ধীরে ধীরে কিন্তু আমরা একদম বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছি। মানে যেখানেই যাই না কেন একসাথে যাওয়ার চেষ্টা করি। তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো, তারা কিন্তু দেখেছো আমার ভিডিও, ওকে দেখেছো, ওর ভিডিও আমাকে দেখেছো। আর এই জায়গাটা আসার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম। আমাদের যেদিন টাইম হয় সেদিন ওরা ব্যস্ত থাকে, আর ওদের যেদিন টাইম হয় সেদিন আমরা ব্যস্ত থাকি। এই করে অনেক দিন বাদে আজকে একসাথে বেরোলাম। কোথাও যাওয়ার সময় ভাবি তাড়াতাড়ি বের হবো, কিন্তু বেরোতে বেরোতে সেই লেটই হয়ে যায়। এদিকে আবার রাস্তাও গুলিয়ে গেছে। আর তোমরা জানোই তো গুগল ম্যাপ দেখে গেলে কি হতে পারে। যে টাইমে আমাদের যাওয়ার কথা ছিল পৌঁছাতে পৌঁছাতে লেট হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমরা ভাইরাল তালতলা এসে পৌঁছালাম। আসার সঙ্গে সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল। তোমরা এখানে কে কে এসছো বা কার কার বাড়ি এখানে কমেন্ট করে কিন্তু জানাও। তো গাইস, এই সেই ভাইরাল তালতলা এখনো কেউ আসেনি, আমরাই প্রথম আসলাম। এখানে শুনেছি নাকি অনেক ভিড় হয়, অনেক দূর দূর থেকে লোক আসে। তা আমরা দুপুর টাইমে এসেছি তো, পুরো ফাঁকা। দেখো কত সুন্দর জায়গাটা, কত সুন্দর লাগছে না? রাস্তাটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তোমরা চাইলেও আসতে পারো, খুব সুন্দর জায়গা। কিন্তু আমরা কে কে এসছি দেখো। আমরা আজকে 5 জন এসছি, আর কেউ নেই এখানে। আমরা 5 জন, আর ওইদিকে মনে হয় 2-1 জন আছে, তাছাড়া আর কেউ নেই। হাই করে দাও। আমাদের সাথে রিপোর্টার চলে এসেছে, সরকার রিপোর্টার আমাদের। বৌদি হাই করে দাও। হাই, দারুণ লাগছে। হাই হাই হাই। হাই। তাল গাছ কাটতে এসেছি আমি, আমি সেই দুর্যোধন। তুমি কি করছো? তোমার বাইকে উঠে আমার চুল নষ্ট হয়ে গেছে, তাই আমি ঠিক করছি। গাইস, এমন দিন এসছি আমরা পুরো বৃষ্টিতে ভিজে ভিজে। দেখো বৃষ্টি হচ্ছে, ওইদিকে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি ভিজছি। কি করবো? ও বাবা, এবার আর থাকা যাবে না। চলো চলো, ওইখানে চলো, ওইখানে। এই ব্যাগ 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 ব্যাগ। রে বৃষ্টি শুরু হয়ে গেল। দৌড়াও দৌড়াও দৌড়াও, গাড়ি নিয়ে যাবি? এবার ভিজে যাবো কিন্তু পুরো। দৌড়ো 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 দৌড়ো। বাবা, বৃষ্টিতে পুরো ভিজে গেছি, চুল টুলটা ভিজে গেছে। দেখো এমন দিন এসছি আমরা। হ্যাঁ ও বাবা, আমার বৃষ্টি কোন দিন তুমি নিয়ে আসলো দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা এসছি ভিডিও করতে, আর ভিডিও করাই হলো না। বৃষ্টি থেমে যাবে। কষ্ট হয়। छाती ना खोल बरसात में भीग जाने दे, भीग जाने। দেখো গাইস, আমরা এমন দিন এসছি
আজকেই বৃষ্টি হলো, এতদিন বৃষ্টি হচ্ছে না, আজকে আমরা এসছি আর আজকেই বৃষ্টি হচ্ছে। আর আমরা এসছি আজকে তালতলা, ভাইরাল তালতলা। ওই দেখো তোমাদের দাদাভাই বডি দেখাচ্ছে। না না বডি না, বটি বটি। এই মাত্র বৃষ্টি হলো, তারপরেও এত পরিমাণের গরম, তোমাদের দাদাভাই পুরো ঘেমে স্নান হয়ে গেছে, জামা পুরো ভিজে গেছে, তাই খুলে রেখে দিয়েছে। আমরা যেহেতু সকালে বেরিয়েছি, সকালে খাওয়া দাওয়া করে দুপুরে আর কিছু খাইনি, তাই ভেবেছিলাম যে এখানে খাওয়ার দাওয়ার কিছু পাবো কিনা। এসে দেখি এখানে অনেক দোকান আছে, আর এই দোকানে কিন্তু মোটামুটি সবকিছুই পাওয়া যায়, ঘুগনি, এগরোল, চাউমিন। বৃষ্টি হওয়ার পরে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, এই জায়গাটাও খুব সুন্দর, তাই আরো বেশি ভালো লাগছিল। আমি যেহেতু ঘুগনি খেতে খুব ভালোবাসি, তাই ঘুগনিটাই নিলাম। আমাদের মতো পেটুক মানুষের কি ঘুগনি খেয়ে পেট ভরে, তাই একটা এগরোলও খেয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটা আর তোলা হয়নি। দোকানদার আমাদেরকে দায়িত্ব দিয়ে কোথায় যেন চলে গেল, তারপরে আমি একটু দোকানদারি করে নিচ্ছিলাম। আসুন সবাই আসুন। তারপরেই জিম্বুনও চলে আসলো, আর জিম্বুনোর সাথে আজকে কিন্তু অনেক ফটো তুলেছি, রিলস বানিয়েছি, তোমরা কিন্তু সেগুলো দেখেছোই। এই যে আমাদের সেই ভাইরাল বুনু। হাই গাইস, সবাই কেমন আছো কমেন্ট করে জানাও, সবাই একটু ফলো করে দাও দিদিকে। কোথাও ঘুরতে গেলেই ওরা আর আমার মধ্যে একটু ঝগড়া হবেই, আবার সেটা কিছুক্ষণ বাদে ঠিকও হয়ে যায়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক কষ্ট হয়ে গেছে, দেখো আমরা যখন এসেছিলাম তখন ভিড়ই ছিল না, আর এখন তখন প্রচন্ড ভিড় হয়েছে। আর আমাদের বাড়িও যেতে হবে, অনেকটা দূর আমাদের বাড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাবে। টাটা, বাই বাই।